আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে। এখানে আমরা কেমন করে গেলাম, কিভাবে, কোথা দিয়ে গেলাম, কত সময়ের মধ্যে গেলাম, আপনারা আমাদের সাথে থাকলে বুঝতে পারবেন। আমরা প্রথমে বাসা থেকে বের হই 3টা হুন্ডা নিয়ে। হুন্ডাতে হাবিব, ফুয়াদ, মুক্তার। আমরা রওনা হই নামুজার রোড দিয়ে নওগাঁর দিকে, নওগাঁর উদ্দেশ্যে। সেখানে আমরা নামুজার উপর দিয়ে যাওয়ার পথে কালাই থানার উপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। সেখানে আমরা কিছু নাস্তা পানি করি এবং সেখান থেকে আবারও একযোগে আমরা রওনা দিই পাহাড়পুরের উদ্দেশ্যে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, প্রাণটা জুড়ে যাবে। রাস্তার দুই পাশে গাছ, ফসলের বিস্তার, ফসলের মাঠ। এই এলাকায় অনেক সুন্দর একটি মুহূর্ত পার করছি আমরা। আস্তে আস্তে এই রোড দিয়ে আমরা চলে যাব নওগাঁর উদ্দেশ্যে। এবং আস্তে আস্তে অনেক সুন্দর একটা ভেড়ার পাল দেখতে পেলাম আমরা বাজারের উপর। অনেকগুলো ভেড়া, অনেক সুন্দর। একটি পুরাতন বট গাছও দেখতে পাচ্ছি। গাছটা অনেক পুরাতন বলে আমরা জানছি। আস্তে আস্তে আমরা পার হচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। আমরা যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি। আকাশের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটাও পড়তেছিল। এই প্রাকৃতিক পরিবেশ পার হতে হতে আমরা একটা গরুরও পাল দেখতে পেলাম, অনেক সুন্দর। গ্রামে এইগুলো অনেক সুন্দর। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা তুলসীগঙ্গা ব্রিজ নামে পরিচিত। এখানে একটা ভ্রমণ স্পট আছে, অনেক সুন্দর, আপনারা আসবেন। এটা নওগাঁ যাবার পথেই এই প্লেসটা পাওয়া যায়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মাণিত। অনেক সুন্দর বসার নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে খাবার ব্যবস্থা আছে, আপনারা ঘুরে যেতে পারেন। এর আবহাওয়াটা ছিল খুব সুন্দর একটা মুহূর্তের। বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ, অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। জুম্মার দিন ছিল বিধায় আমাদের জুম্মার নামাজ পড়ার জন্য একটা মসজিদে যাওয়া হয়েছিল। নওগাঁ যাওয়ার পথে আমরা সুন্দর একটি বাজার দেখতে পেলাম, যেখানে দুধের বাজার বসে। কবে বসে এটা আমরা জানি না, কিন্তু দুধের বাজারে দুধ পরীক্ষা করার মাধ্যমে দুধগুলোর দাম নির্ণয় করা হয়। যেমন 40 টাকা, 50 টাকা লিটার পার লিটার বিক্রি করা হয়। সেটা দেখালাম। একটা গ্রামের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি। গ্রামটা দুধের বাজার দেখার পরে আমরা পার হচ্ছি একটা গ্রামের মধ্য দিয়ে। আর কিছু দূর গেলেই আমরা পেয়ে যাব নওগাঁর সেই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই গ্রামের মধ্য দিয়ে মূলত যেতে হয়, যাওয়ার আলাদা কোনো রাস্তা নাই। ওই শেষে আমরা পৌঁছে গেছি পাহাড়পুর বৌদ্ধবিহারে, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করিনি, আমরা বাইরে একটু রেখেছিলাম। তারপর আমরা খাবারের জন্য, দুপুরের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকি। সেখানে আমরা তেহেরি অর্ডার করি। প্রতি প্লেট তেহেরির দাম নিয়েছিল আমাদের থেকে 130 টাকা করে। খাবারটা ছিল অনেক সুস্বাদু এবং ভালো। আমরা খাবার টাবার শেষ করার পরে জন প্রতি 50 টাকা করে আমরা এই পাহাড়পুর বৌদ্ধবিহারের মধ্যে ঢুকি। প্রবেশ পথে অনেক সুন্দর, ভালো একটি জায়গা। তারপরে আমরা আস্তে আস্তে পাহাড়পুর যে মেন স্তম্ভ সেই দিকে এগিয়ে যাচ্ছি। যাবার পথে ডান পাশের রাস্তা ধরে আমরা এক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম। সেখান থেকে আমরা মেইন যে বৌদ্ধবিহার তার একটু আগে একটা সুড়ঙ্গ পথ ছিল। আমরা মূলত সেই সুড়ঙ্গ পথের মধ্য দিয়ে বৌদ্ধবিহারের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আপনারা সাথে থাকবেন, দেখেন। আমাদের এখানে আসতে সময় লাগছিল প্রায় 3 ঘন্টার মতো। আমরা আসছিলাম 3টা হুন্ডা নিয়ে, 6 জন মূলত। আমরা পুরাতন দিনাজপুর রোড দিয়ে এই পাহাড়পুরতে এসেছিলাম। আমরা অবশেষে পাহাড়পুরের যে মূল স্তম্ভটা সেখানে আসছি, কিন্তু আগে এখানে ওঠার জন্য ভালো একটা সিঁড়ি ব্যবস্থা ছিল, কিন্তু এখন সিঁড়ি ব্যবস্থা নাই। অবশেষে সবাই ক্লান্ত হওয়ার পরেও কেউ মূলত তাদের উচ্ছ্বাসকে করে নাই। আমাদের ভ্রমণ সারাদিন ভ্রমণ করছি। তারপর
রেস্টের জন্য এখানে বসছি। বিকাল হয়ে গেছিল, এখানে অনেকগুলো ফ্যামিলি সহ অনেক ট্যুরিস্ট ছিল। মূলত এটাই ছিল আজকের আমাদের ভ্রমণ। ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।